12 বছর পর কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতির প্রবেশ, আর সেখানে গিয়েই উচ্চস্থ হওয়া, আর এর ফলেই একটানা 5 মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটা। সবটাই আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব, সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে যে উচ্চস্থ হওয়া, যার ফলে সমস্ত দিক থেকে সুখ সমৃদ্ধি এবং বাড়ি গাড়ি হতে চলেছে, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। সঙ্গে থাকলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আগামী 2 জুন, এই 2 জুন দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে, করে কর্কট রাশিতে অর্থাৎ তার নিজের রাশিতেই প্রবেশ করবে, আর নিজের রাশিতে গিয়ে সে উচ্চ হবে। এই উচ্চ দেবগুরু বৃহস্পতি দারুণ দারুণ ফলাফল দেবে সমস্ত রাশির জাতক জাতিকাদের। সেখানে দাঁড়িয়ে আমি কুম্ভ রাশিকে নিয়ে আলোচনা করছি। এই উচ্চস্থ দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ সমৃদ্ধি, বাড়ি গাড়ি সমস্ত কিছুই দিতে চলেছে, আর সেই সময়টা প্রায় 5 মাস, 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত অত্যন্ত শুভ সময়। এই সময় যদি মনে করে কুম্ভ রাশির জাতক জাতিকারা যে তাদের জীবন বদলে ফেলবে, 100% হবেই হবে, বদলে ফেলতে পারবে, কারণ সময় অত্যন্ত শুভ থাকবে। এই দেবগুরু বৃহস্পতি যখন যখন উচ্চস্থ হয়েছে তখন তখন বেশ কিছু জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। এবার অনেক কিছু আপনার উপরে নির্ভর করবে। দেবগুরু বৃহস্পতি তো উচ্চ হলো, দেবগুরু বৃহস্পতি তো আপনার জীবনে অনেক কিছু এনে দেবে, সেগুলোকে গ্রহণ করতে হবে কার? আপনাকে। আর আমরা ওই জায়গাতেই ভুল করি। আপনি কানে শুনে নিলেন, আপনি ভেবে গেলেন দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে আমার তো সব কিছু দেবে, বাড়ি গাড়ি সুখ সমৃদ্ধি, বাস পেয়েই গেছি। আপনি আপনার জীবনে কোনো কিছু অ্যাপ্লাই করলেন না, আপনি আপনার মতো করে চলতে শুরু করলেন। সেখানে দাঁড়িয়ে আপনার জীবনে সফলতা কিন্তু আসবে না। সবসময় আমি একটা কথা বলি, আমাদের কাজ আপনাদেরকে অ্যালার্ট করা, আপনাদেরকে জানানো। সেই অ্যালার্ট হয়ে যদি সেইগুলো আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে গিয়ে সফলতা পাবেন। আপনি যদি মনে করেন আমি কানে শুনে নিলাম সব পেয়ে গেছি, তাহলে ভুল করবেন। আমাদের কাজ অ্যালার্ট করা, আর আপনাদের কাজ অ্যালার্ট থাকা। তাই সুযোগ সুবিধা পেলে আপনাকে কিন্তু গ্রহণ করতে হবে, তবে আমার এই আলোচনা আপনি মিলিয়ে নিতে পারবেন। আর শুয়ে বসে কিছু পেতে চাইলে সেখান থেকে কখনোই আপনার সফলতা আসবে না। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কোথাও গিয়ে কোনো রকম রাস্তা খুঁজে পাননি, কি করবেন বুঝে উঠতে পারছেন না, আবার এরকমও হতে পারে বলতে পারেন আমি বহু দূর আছি, এখানে এসব কোনো কিছু নেই, সেক্ষেত্রে বলবো একবার হলো আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যত দূরেই থাকেন না কেন, অনলাইনের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব সম্ভব সম্ভব। আমি বলি, কারণ ফ্রি প্রতিকার আমরা যেগুলো সাজেস্ট করি আপনার তো ফোনে চলে যাবে, খরচা করলেও আমরা বাইপোস্ট করে থাকি। আপনার সমস্যা কত বড় আগে সেটা জানার বিষয়। তাই যোগাযোগ করতে হবে 62 নাম্বারে, স্ক্রিনে যাচ্ছে 62 নাম্বারটাকে সেভ করুন, কল করুন, বিস্তারিত জানুন, বুঝুন। যদি মনে হয় না ঠিকঠাক আছে, তাহলে নামটা লিখে দিন। এছাড়াও সরাসরি এসেও আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। নদিয়া বীরনগর আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। এই 10 মহাবিদ্যা কালীবাড়িতে আমি প্রত্যেকটা সপ্তাহে 3 দিন করে থাকছি, সোমবার, মঙ্গলবার, বুধবার। আপনি এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন এসে আমার সামনাসামনি বসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। এছাড়াও তারাপীঠ ইংরাজি মাসের শুরু এবং শেষে অমাবস্যা পূর্ণিমা থাকছি। এটাও জানতে হলে 62 নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিন। আরেকটা তথ্য আপনাদের দেওয়ার আছে। আপনারা জানেন এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি, বরাহ কবচ আমরা কামাখ্যায় তৈরি করছি। 22 তারিখ থেকে অম্বাবাচী 28 তারিখ পর্যন্ত আমরা ওখানেই থাকছি। ঠিক 28 তারিখের পর থেকে আপনারা পেতে পারেন এই বরাহ কবচ। যারা বুকিং করবেন আজ থেকেই বুকিং করতে পারেন, 1000 টাকা মিনিমাম দিয়ে 22 জুনের মধ্যে কমপ্লিট করতে হবে। তারপর এগুলো আপনি 28 তারিখের পর থেকে পেতে পারেন। এই বরাহতন্ত্র সম্পর্কে জানতে হলে আপনি গুগল করে জেনে নিতে পারেন। এবার আসবো মূল আলোচনায়। আজকের যে আলোচনা, এই আলোচনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবগুরু বৃহস্পতির উচ্চ হয়ে আপনার জীবনের যে পরিবর্তন ঘটাবে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করব। এই দেবগুরু বৃহস্পতি যখন
বৃহস্পতি যখন উচ্চ হয় তখন কিন্তু অনেক জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটায়। যেরকম বৃহস্পতি আমাদের সুখ সমৃদ্ধি, অর্থাৎ বৃহস্পতি আমাদের আর্থিক দিকটা দেখে, বৃহস্পতি আমাদের সুখ দেখে, বৃহস্পতি আমাদের সমস্ত কিছু অর্থ, সৌভাগ্য এগুলোকে বয়ে আনে। আর সেখানে দাঁড়িয়ে উচ্চস্থ হবে, আপনার জীবনে কিন্তু এইগুলো সবটাই ঘটবে। এর জন্য আপনার অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা, পরিশ্রম এগুলো কিন্তু আপনার থাকতে হবে। কানে শুনে কখনো ভাগ্য বদলায় না। আপনি কানে শুনে নিলেন আপনার সব কিছু হয়ে গেল, একদম ভুল। এগুলো আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে, তবে গিয়ে এর থেকে ফলাফল আপনি পেতে পারেন। আর আমার কাজ আপনাদেরকে জানানো, বোঝানো, আর আপনারা এগুলোকে নিজের জীবনে অ্যাপ্লাই করুন, তারপরে গিয়ে কিন্তু একটা রেজাল্ট আসতে পারে। তাই দেবগুরু বৃহস্পতি উচ্চ হওয়ার সাথে সাথে আপনি সুখ সমৃদ্ধির মুখ দেখতে পাবেন, বাড়ি গাড়ি আপনি করতে পারবেন যদি আপনার প্রয়োজন থাকে, এবং আপনার মান যশ খ্যাতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। এগুলো সবটাই আপনার সঙ্গে ঘটবে যদি আপনি নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনার রাশি, তো আমি বললাম কুম্ভ রাশি মিলে গেল, আপনার এর মধ্যে কোনো চাওয়া নেই, পাওয়া নেই, যা হবে হবে, তাহলে কিন্তু আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন। আপনার জীবনের খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে না, কারণ আপনার চেষ্টা নেই, আপনার পরিশ্রম নেই। সেক্ষেত্রে আপনার সাথে নাও মিলতে পারে। যে কথাগুলো আমি প্রত্যেকটা আলোচনায় বলি, যে নিজে আগে সঠিকভাবে তৈরি হতে হবে, যে আমার এগুলো কি প্রয়োজন আছে, যদি প্রয়োজন থাকে তার পিছনে ছুটতে হবে, চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনার জীবনে সফলতা আসবে। এত সহজ কিছু নয় তো, আমি বলবো আর আপনি সব পেয়ে যাবেন। তাই দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে ভাগ্যের পরিবর্তন ঘটাবে, এতে কোনো সন্দেহ নেই। এটা আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করে আপনার জীবনটাও আপনি পরিবর্তন ঘটাতে পারেন। আপনার ইনকাম প্রচুর বেড়ে যাবে, বাড়ি গাড়ি যেটা বললাম, সুখ সমৃদ্ধি, সাংসারিক অশান্তি মিটে যাবে, এবং সমস্ত দিক থেকে সুখ ভোগ আপনি করতে পারবেন। এগুলো সবটাই তখনই মিলবে যখন আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ থাকবে, রাহু শুভ থাকবে, শনি শুভ থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। একটি বরাহ কবচে কত রকমভাবে আপনাকে সাপোর্ট করবে এই বিষয়টা নিয়েই বলবো। এর আগে আমি কয়েকটা ভিডিও করেছিলাম, তবে এগুলো অমূল্য সম্পদ, এগুলো আপনি টাকা থাকলেই অ্যাভেলেবেল পাবেন না। বনশুয়োরের দাঁত, এই বনশুয়োরের দাঁত একজনের কাছে 10-20টা থাকা মানে বিশাল টাফ, কারণ এগুলো অ্যাভেলেবেল তো পাওয়া যায় না। এগুলো যারা জঙ্গলে থাকে, যারা আদিবাসী, তাদের থেকে সংগ্রহ করা হয়। তাই আমার হাতে বেশ কিছু দাঁত আসছে, আর এটাকে সংগ্রহ করা হয়েছে শুধু আপনাদের কথা মাথায় রেখে। কারণ এটা আমরা আর কয়েকটা দিন বাকি, অমাবস্যা আপনারা সকলেই জানেন আমি কামাখ্যা থাকি, 22 জুন অমাবস্যা, সেখানেই এগুলো যারা নেবে তাদের নাম গোত্র দিয়ে পুজো যজ্ঞ করে কবচ রেডি করা হবে। এবার বলি এই বরাহ কবচের কাজটা কি। বরাহ কবচের কাজ, যারা বরাহ কবচ ধারণ করবেন তাদের একাধিক লাভ। যেরকম কোর্ট কেস থেকে, আপনি বহুদিন ধরে কোর্ট কেসে ভুগছেন, এই বরাহ কবচ ধারণ করাতে কোর্ট কেস থেকে মুক্তি পেতে পারেন, এবং ঋণ থেকে মুক্তি পেতে পারেন, শত্রুতা থেকে মুক্তি পেতে পারেন। জগৎ মোহিনী বশীকরণও এই কবচে হয়, অর্থাৎ সর্ববশীকরণ। আপনি যেখানে যাবেন সেখানেই আপনার মান যশ খ্যাতি থাকবে, এটা আপনার যদি গলায় থাকে। এবং তার সাথে সাথে যত রকম নেগেটিভিটি আছে, কালা জাদু, বান, জাদু টোনা, অনেক আছে না, শুধু ক্ষতি করে ক্ষতি করে, আপনার ব্যবসা ক্ষতি করে দিল, আপনার কর্ম ক্ষতি করে দিল, আপনার স্বাস্থ্য খারাপ করে দিল, বিছানায় পড়ে গেলেন, জাদু টোনা বান, যার জন্য আপনার হাজার হাজার টাকা খরচা করেও সুস্থ হতে পারবেন না। মাত্র একটা বরাহ কবচ আপনি গলায় রাখুন। এটা একদম বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে ধারণ করতে পারে। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে 5 থেকে 6 মাস, তখন তার গলায় এই বরাহ কবচ দিয়ে দেওয়া উচিত। সেই বরাহ কবচ তার এত বড় বড় থাকবে না, সেই বাচ্চারটা আমরাই করে থাকি, ঠিক এই 1/2 ইঞ্চি মতো থাকে, রূপো দিয়ে বাঁধিয়ে দেখবেন অনেকের গলায় ঝুলানো থাকে, ঠিক এতটুক রূপো দিয়ে বাঁধানো হবে। আর এই প্রত্যেকটা বরাহ কবচই কিন্তু রূপো দিয়ে আমরা রেডি করব। এই জায়গা থেকে রূপোর বাঁধানো হবে, লুপ হবে, ঘাট যেটা আমরা চেনে পড়বো, এই মাথাটাও বাঁধানো থাকবে। এবার যেটা বলি, আমার কাছে
এইখানে 32টা মতো আমার সংগ্রহ হয়েছে। 32 জন পাবেন, অর্ডার চালু আছে। যারা যারা এই বরাহ কবচ নিতে চাইছেন মিনিমাম 1000 টাকা দিয়ে বুকিং করতে হবে। আপনি আজ থেকে বুকিং শুরু, একদম 21 তারিখ পর্যন্ত, 21শে জুন পর্যন্ত আপনার ফুল টাকা পেমেন্ট করার সময়। 1000 টাকা দিয়ে বুকিং করলেন, 21 তারিখের মধ্যে আপনারা টাকা কমপ্লিট করতে হবে। তারপর 22 তারিখে আমরা কামাখ্যা থাকছি, অমাবস্যা শুরু, সেখান থেকে আপনার এই কবচ শুরু হবে তৈরি। তারপর এটা যখন আমরা কামাখ্যা থেকে আসব 28 জুনের মধ্যে পার্সেল করে দেবো। যারা এসে নিতে পারবেন আমার মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি থেকে পাবেন, যারা আসতে পারবেন না পার্সেল করে দেবো। এর জন্য বুকিং করতে কি কি লাগে? বুকিং করতে লাগবে আপনার নাম, বাবার নাম, গোত্র এবং আপনার ফুল অ্যাড্রেস। যদি এসে নেন অ্যাড্রেসের দরকার নেই, নাম, বাবার নাম, গোত্র দিলেই বুকিংটা হয়ে যাবে, কারণ আপনার কাজ চালু হয়ে যাবে। আর বললাম বুকিং করতে মিনিমাম 1000 টাকা, আর 21 জুনের মধ্যে কমপ্লিট। তাই সীমিত সময়, যদি মনে হয় আপনাদের প্রয়োজন আছে তাহলে আপনারা যত তাড়াতাড়ি পারবেন এটাকে বুকিং করে নেবেন।